আসসালামু আলাইকুম। তো আজকে প্রিম্যাচিউর ইজাকুলেশন নিয়ে কথা বলবো। অর্থাৎ আপনার প্রিম্যাচিউর ইজাকুলেশন অর্থ আপনার টাইমিং কম। অর্থাৎ আপনার আ সহবাসের সময়, ইন্টারকোর্স করার সময় আপনি বেশিক্ষণ থাকতে পারেন না। তো এটা একটা পরিমাপ করার নিয়ম হলো যখন কেউ তার লিঙ্গ তার যোনিপথে প্রবেশ করাবে, আ যদি ১৫ বার স্ট্রোকের অর্থাৎ ১৫ বার স্ট্রোকের আগেই তার যদি আ আ কি বলবো বীর্যপাত হয়ে যায়, তাহলে কিন্তু এটা প্রিম্যাচিউর ইজাকুলেশন বলা হয়। অর্থাৎ তার যদি লিঙ্গটা যোনিপথে প্রবেশের পর তার ১৫ বার লিঙ্গ চালানোর আগেই ১৫ বার চালানোর আগেই যদি তার বীর্যপাত হয়ে যায়, তাহলে কিন্তু এটা প্রিম্যাচিউর ইজাকুলেশন হিসাবে ধরা হয়। অর্থাৎ তার আ সময়ের আগে তার কিন্তু এটা আ বীর্যপাত হয়ে গেছে। এটা একটা সমস্যা বলা হয়। কিন্তু অনেক কারণে হইতে পারে। যেমন হলো কারো যদি ফার্স্ট বার কারো ইন্টারকোর্স করে বা তার বেশি এক্সাইটেড ফিল করে, তাহলেও কিন্তু এটা হওয়ার চান্সটা থাকে। বা আমরা সবসময় এটা বলবো না যে ১৫ বার আ লিঙ্গ তার চালনা করার আগে যদি পড়ে যায়, এটাই আমরা প্রিম্যাচিউর ইজাকুলেশন বলবো। এটা বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ অনেক কারণে হইতে পারে। এটাই বললাম, একটা মানসিকতা ব্যাপার আছে বা তার শরীরের কন্ডিশন হিসেবে বলা যায়। যদি এই কন্ডিশনে দীর্ঘ ৩ থেকে ৬ মাস কন্টিনিউয়াসলিভাবে এটা হয়ে থাকে, তাহলে আমরা প্রিম্যাচিউর ইজাকুলেশন আমরা ধরে নেব। অনেক কারণ হইতে পারে, যাদের হলো রক্তবাহিত রোগ হয়ে থাকে রক্তনালী, যেমন হলো হাইপারটেনশন, ডায়াবেটিস, হ্যাঁ? এদের কিন্তু প্রচণ্ডভাবে এই যৌনবাহী রোগ দেখা দেয় প্রিম্যাচিউর ইজাকুলেশনে। লিঙ্গ উত্থিত হচ্ছে না হলেও তার তাড়াতাড়ি টাইমিং হচ্ছে না, এতে করে তার কিন্তু সমস্যা হয়ে থাকে। এটা যদি না তার নিয়ন্ত্রণ থাকে, প্রেশার ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ থাকে, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের যে ছেলেদের যে লিঙ্গটা, এটা কিন্তু একটা অনেক কী বলবো, এটা কোনো মানে এটা কোষগুচ্ছর মতো। যখন এর ভিতরে রক্ত যায়, রক্ত প্রবাহিত, এটা ফুলে যায়। আবার রক্ত যখন চলে যায়, তখন এটা কি হয়, ছোট হয়ে যায়। আপনার এই লিঙ্গতে যখন প্রচুর পরিমাণে রক্ত দরকার, সাপ্লাই দরকার, হার্ট তো আপনার মানে হলো যাদের হাইপারটেনশন, ডায়াবেটিস, তাদের কিন্তু হার্ট ওরকম সাপ্লাই দিতে পারে না। এই সাপ্লাই ডিমান্ড যখন দিতে পারে না, তখন কিন্তু তার এই লিঙ্গ উত্থিত হওয়ার সমস্যা হয়ে থাকে বা তাড়াতাড়ি প্রিম্যাচিউর ইজাকুলেশন অর্থাৎ তাড়াতাড়ি বীর্যপাত হওয়ার সম্ভাবনা খুবই ব্যাপক আকারে ধরা দেয়। তো এই জন্যই বলবো, এইসব রোগ যাদের আছে নিয়ন্ত্রণ করেন, বা হলো এটা লাইফস্টাইল মডিফিকেশন একটা ডিজিজ। এখন এই সময়ে সারা বিশ্বে এটা ভালো হচ্ছে। এখন নিয়মকানুনের মাধ্যমে, অর্গানিক ফুড বা হলো আপনার নিয়মকানুনের ব্যবস্থার মাধ্যমে এটা হয়ে থাকে। এটা বলো প্রিম্যাচিউর ইজাকুলেশন একটা খুবই একটা রোগ। এটা একবার হইলে যে আপনি এটা রোগে ভুগতেছেন এরকম না। টানা ৩ থেকে ৬ মাস যদি এরকম হয়, তখনই আমরা এটা ডায়াগনোসিসে যাব যে প্রিম্যাচিউর ইজাকুলেশন আপনার সমস্যা আছে, অর্থাৎ তাড়াতাড়ি আপনার বীর্যপাত হয়ে থাকে। ঠিক আছে? আর হলো এটা হলো মূল কারণ যেটা বললাম। এর ভিতর অনেক কারণ থাকতে পারে। কারো যদি লিপিড প্রোফাইল হাই থাকে, তাহলে কিন্তু হইতে পারে রক্তের টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লাইসারাইড, তার রক্তে যদি চর্বি জমে থাকে, তাহলে কিন্তু এই যে বললাম রক্তবাহিত রোগের কারণে কিন্তু এটা উত্থিত হওয়ার সমস্যা হয়ে থাকে। ঠিক আছে? অর্থাৎ মেটাবলিক সিনড্রোম, মেটাবলিক ডিজিজের সাথে কিন্তু এটা রিলেটেড। আপনার ওবিএস, মোটা, বিএমআই উচ্চতা, ওজন হিসাবে আপনি ওজন বেশি, বা তারপর হলো আপনার লিপিড প্রোফাইল, ডিসলিপিডিমিয়া, অর্থাৎ আপনার হলো কোলেস্টেরল বেশি, হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলো হলো আমাদের মেটাবলিক সিনড্রোম বলা হয়, মেটাবলিক ডিজিজ বলা হয়। এগুলোর কারণেই কিন্তু আপনার এটা প্রিম্যাচিউর ইজাকুলেশন হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এটাই বলবো, এগুলো নিয়ন্ত্রণের জন্য আপনার অবশ্যই নিয়মমাফিকভাবে চলবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।